গুড আফটারনুন স্টুডেন্টস। আমার নাম শেখ রিয়াজুল মিদ্দে, আমি হিস্ট্রি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আজকে আমরা এসেছি ব্যারাকপুর ক্যান্টনমেন্টে একটা বিশেষ দিন উপলক্ষে। সেটি হচ্ছে আজ 18ই এপ্রিল ওয়ার্ল্ড হেরিটেজ ডে। আমাদের কলেজে হেরিটেজ ক্লাব রয়েছে। 2022 সাল থেকে আমাদের হেরিটেজ ক্লাব প্রত্যেক বছর মানে গত 22 সাল থেকেই আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করি। ওয়ার্ল্ড হেরিটেজ উইক আমরা সেলিব্রেট করেছি, আজকে আমরা করছি ওয়ার্ল্ড হেরিটেজ ডে। ওয়ার্ল্ড হেরিটেজ ডে উপলক্ষে আমরা আজকে বিষয়ে যে টপিক রেখেছিলাম সেটা হচ্ছে সেভ আওয়ার লোকাল হেরিটেজ। তো আমি আমাদের ছাত্রীদের বলেছিলাম আজকের দিনে আমরা প্রথমে শ্রীরামপুর ফেরিঘাট থেকে যাত্রা শুরু করব, তারপর আমরা ব্যারাকপুরের এই প্রান্তে এসে পৌঁছাবো হুগলি নদীর এপারে, এবং হুগলি নদীর এপারে এসে আমরা গান্ধী স্মারক সংগ্রহালয় রয়েছে মিউজিয়ামটা আমরা ভিজিট করব। ভিজিট আমরা অলরেডি করে নিয়েছি। তো শেষে আমি চাইছি আমাদের যে ছাত্রীরা আজকে আমার সঙ্গে এসেছে এখানে, তাদের এই আজকে যে অভিজ্ঞতা, আজকে ওয়ার্ল্ড হেরিটেজ উইক সম্পর্কে তাদের ছোট্ট অভিজ্ঞতা একটু আমরা শুনে নেব, তাদের কেমন লাগলো এবং তাদের কী ভাবনা। চলে এসো, এক এক করে পরিচয় সেরে নিই। প্রথমে তোমার পরিচয় দিয়ে দাও, কি চলে এসো। ওকে, বলে নিই আমাদের আজকে মোটামুটি যারা স্টুডেন্টরা রয়েছে 4th সেমিস্টার এবং 6th সেমিস্টারের ছাত্রী। তো আর এইদিকে তোমার পরিচয় দিয়ে এখানে কাছে চলে এসো, সাউন্ড ভালো আছে। তোমার এদিকে করছো তো? হ্যাঁ। আচ্ছা, তোমার পরিচয় দাও। চলে এসো, উপরে চলে এসো, উপরে চলে এসো। মুখগুলো দেখা যাবে না, কাছাকাছি চলে এসো না, ও যে পরিচয় দিচ্ছে তার। 6th সেমিস্টারের হিস্ট্রি অনার্সের ছাত্রী। আরেকটু এগিয়ে এসো। লাবণী পাত্র, আমি 4th সেমিস্টারের ছাত্রী। শিল্পা মালিক, আমি 6th সেমিস্টারের ছাত্রী। স্বর্ণালী দাস, আমি 4th সেমিস্টারের ছাত্রী। লিশা বর, আমি 6th সেমিস্টারের ছাত্রী। সুকন্যা দাস, 4th সেমিস্টারের ছাত্রী। রিয়া হাজরা, 4th সেমিস্টার। লিশা রাজা, 4th সেমিস্টারের ছাত্রী। প্রীতি বাড়ি, 4th সেমিস্টারের ছাত্রী। ওকে, তো আমরা আজকে প্রচুর তাপদাহ চলছে যাকে বলে, এর মধ্যেও যে এই ছাত্রীরা এসে আজকে দিনে উপস্থিত হয়েছে এবং আমার সঙ্গে রয়েছে। আমরা এই দিনটাকে হেরিটেজ ক্লাবের তরফ থেকে আমাদের শ্রীরামপুর গার্লস কলেজের দিনে শ্রীরামপুর গার্লস কলেজের এই যে একটি ছোট্ট অর্গানাইজেশন রয়েছে সেটা আমরা সেলিব্রেট করছি। তো ওদের কেমন লাগলো, আমরা একজন 4th সেমিস্টারের ছাত্রী আর একজন 6th সেমিস্টারের ছাত্রীর কাছ থেকে জাস্ট ওদের নিজেদের মুখে সংক্ষেপে জেনে নেব আজকের দিনের অভিজ্ঞতা। নমস্কার, আমি 6th সেমিস্টারের ছাত্রী, আমার নাম লিশা বর। আজকে 18ই এপ্রিল ওয়ার্ল্ড হেরিটেজ ডে। তো আজকে আমরা সকলে মিলে এসেছি আমাদের হেরিটেজকে বাঁচাতে। হেরিটেজ বা ঐতিহ্যকে অবশ্যই সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণ করা উচিত, নয়তো কালের হাওয়ায় সেটা কিন্তু আস্তে আস্তে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, সেটাকে আমরা আর প্রিজার্ভ করতে পারবো না। তো আমাদের এই অর্গানাইজেশন হেরিটেজ ক্লাব, আমরা হেরিটেজ ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় যাই, আমাদের লোকাল এরিয়াতেই চেষ্টা করি। তো বিভিন্ন আমরা হেরিটেজ জায়গাগুলোতে গিয়ে সেখানে তাদেরকে একটু অ্যাওয়ার করি যে এই হেরিটেজকে সংরক্ষণ করা উচিত, এবং লোকাল পাবলিককে আমরা অ্যাওয়ার করি যে আমাদের যে প্রাচীন ঐতিহ্য সেটাকে অবশ্যই সংরক্ষণ করা উচিত, সেটাকে ঠিকঠাকভাবে প্রিজার্ভ করা উচিত। তো আজকে আমরা 18ই এপ্রিল 2024 আজকে আমরা গান্ধী স্মারক সংগ্রহালয়ে এসেছি। তো এখানে এসে আমরা অনেক কিছু জেনেছি। শুধু গান্ধীজির বিষয়ে এর আগে অনেক পড়েছি, কিন্তু এখানে এসে চাক্ষুষ দেখে, বিশেষ করে একটা ডকুমেন্টারি আমরা দেখলাম, সেটা থেকে আমরা অনেক কিছু শিখেছি। শুধু সশরীরে এসে একটা জায়গায় কি দেখা এবং শেখা। এখানে অনেক পোস্টার আছে, অনেক রকমের কি বলবো স্ট্যাচু আছে, গান্ধীজির ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র আছে, গান্ধীজির যে ভাষ্য সেটা আছে, এবং বিভিন্নভাবে সুন্দরভাবে এনারা কিন্তু প্রেজেন্টেড করেছে। এবং আমরা আজকের দিনে এই ওয়ার্ল্ড হেরিটেজ ডেতে এরকম একটা সংগ্রহালয়ে এসে সমস্ত কিছু দেখে এক্সপিরিয়েন্স করে আমাদের ভীষণ ভালো লাগছে। ওকে, তো 4th সেমিস্টারে কে আসো, চলে এসো, একটু জাস্ট তোমার অভিজ্ঞতা শেয়ার করো। আমরা প্রথমে যে ফেরিঘাট থেকে শুরু করলাম, বা আজকে তোমার উদ্দেশ্য বা তুমি কি করতে চাইবে ভবিষ্যতে, মানুষকে কিভাবে সচেতন করবে আজকের দিন সম্পর্কে বলে না। নমস্কার, আমি সুকন্যা দাস, 4th সেমিস্টার স্টুডেন্ট। আজকে এই ওয়ার্ল্ড হেরিটেজ ডেতে আমরা একটা খুব সুন্দরভাবে
ব্যারাকপুরের ইতিহাস জানলাম। শুধু ব্যারাকপুর নয়, যে ব্যারাকপুরে গান্ধীজি এসেছিলেন, গান্ধীজি সংক্রান্ত বহু জিনিস জানতে পেরেছি। এবার ওয়ার্ল্ড হেরিটেজ ডেতে আমরা প্রথম থেকেই আমরা নিজেদের ঐতিহ্যকে বাঁচানোর জন্য সজাগ করে তুলতে চাই লোকজনকে। আর এইভাবে এখানে এত সুন্দরভাবে স্যার যিনি ছিলেন বুঝিয়েছেন, একটা ডকুমেন্টারি ফিল্ম করেছেন, সেখানে খুবই ডিটেলসে সব কিছু বুঝিয়েছেন, দেখে খুবই ভালো লাগলো। আর আমরা 4th সেম আর 6th সেম যতজনই ছিল খুবই খুশি হয়েছি যে এখানে না আসলে ব্যারাকপুর এর ইতিহাস আমরা জানতে পারতাম না। তো এদিকে করো একবার। তো আশা করছি তোমরা যে সমস্ত ছাত্রীরা আজকে এলে না তারা এই ভিডিও দেখবে, এবং আগামী দিনে আমরা আরও হেরিটেজ ক্লাবের পক্ষ থেকে নানান প্রোগ্রাম করব এবং তোমরা পার্টিসিপেট করবে। একটাই আবেদন তোমাদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে তোমরা তোমাদের বাড়ির এলাকায় যারা এই ভিডিও দেখবে, তোমরা তোমাদের বাড়ির এলাকায় স্থানীয় এবং যেখানে যেখানে বেড়াতে যাবে যে সমস্ত ঐতিহ্যময় জায়গাগুলি রয়েছে সেগুলি কী করে বাঁচানো যায় সেটা চেষ্টা করবে। কোনো রকমভাবে পরিবেশ দূষণ যাতে বা নষ্ট না হয়ে যায়, কোনো রকম তোমাদের পক্ষ থেকে এমন কোনো অ্যাক্টিভিটি করবে না যাতে সেখানে পরিবেশ নষ্ট হয়। আর লোকাল স্থানীয় মানুষদেরকে জাগরিত করবে তোমাদের এলাকার ঐতিহ্য সম্পর্কে, যাতে করে সেগুলি থাকে, কারণ এগুলি আমরা আমাদের বংশ পরম্পরায় পেয়ে আসছি, এগুলি আমাদের পরিচয়। সেগুলি আমাদের স্থানীয় যেমন পরিচয় হবে, রাজ্যের পরিচয় এবং দেশেরও একটা পরিচয়। আমরা এই হেরিটেজকে যদি সংরক্ষণ করে রাখতে পারি, তো এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দরকার, একটি গুরুত্বপূর্ণ জিনিস। তো সকলকে আরেকবার যারাই ভিডিও দেখবে, আমাদের হেরিটেজ ক্লাব শ্রীরামপুর গার্লস কলেজের এটা হিস্ট্রি ডিপার্টমেন্টের একটা অংশ, আমাদের সবার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাবো এই ভিডিও দেখার জন্য। তো ক্যামেরাম্যানকে একবার পরিচয় করিয়ে দিই। ক্যামেরাম্যান, তোমার পরিচয় দিয়ে দাও। আমি শ্রীরামপুর গার্লস কলেজের স্টুডেন্ট। তোমার নাম কি? ওকে, সুস্মিতা পাখিরা, ও ভয় পেয়ে গিয়েছে। তো সুস্মিতাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ আরেকবার সকলকে আমাদের হেরিটেজ ক্লাবের পক্ষ থেকে।